গাড়ি করে লং ড্রাইভে যেতে কার না ভালো লাগে, কিন্তু নিজেদের গাড়ি চালিয়ে প্রথম লং ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ অন্যরকম। আজ তোমাদের সাথে শেয়ার করব সেই এক্সপিরিয়েন্সটাকেই। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই ব্লগটা স্পেশাল কারণ আজকে আমরা আমাদের গাড়ি নিয়ে ফার্স্ট টাইম লং জার্নি করব। আমরা যাচ্ছি চিরালা বিচ, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আমরা হায়দ্রাবাদ থেকে যাব, তো মোটামুটি ওরকম 6-7 ঘন্টা লাগবে। টোটাল 300 কিলোমিটারের একটু বেশি। এখন বাজে ভোর 4:30। আমি প্রায় রেডি হয়ে গেছি, বাকিরাও রেডি হচ্ছে। এখন একটু চা ফা খেয়েই আমরা আর আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে যাব। ওই ব্যাগটা দে, বাবার থেকে নিয়ে ওই ব্যাগটা দে। আচ্ছা, আমরা গাড়িতে উঠে গেছি। এখান থেকে ম্যাপে 6 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। এটা এখানে 2 ঘন্টা দেখাচ্ছে, কারণ মাঝখানে একটা স্টপ অ্যাড করেছি ব্রেকফাস্টের জন্য। ওটা এখান থেকে 2 ঘন্টা। তো ওখানে পৌঁছে একটা ফার্স্ট স্টপ নেব। এখন বাজে গিয়ে হচ্ছে প্রায় 5:30। একটু লেট হয়ে গেল বেরোতে। তো চলো স্টার্ট করা যাক। এই শুরু হলো আমাদের জার্নির। গত বছর মে মাসে গাড়ি কেনার পর থেকে ভাবছিলাম কবে লং ড্রাইভে যেতে পারবো। সেই সুযোগও চলে আসলো গত বছরই অক্টোবর মাসে। আমার বাবা মা গত বছর অক্টোবর মাসে হায়দ্রাবাদ ভিজিট করে এবং সেই সুযোগে ভাবি 1-2 দিনের জন্য গাড়ি করে কোথাও ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ, কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেল আমাদের চিরালা যাওয়ার প্ল্যান। যাওয়ার পথে প্রথমে ক্রস করতে হবে হায়দ্রাবাদের আউটার রিং রোড বা ORR। 8 লেনের সুবিশাল এই এক্সপ্রেসওয়েতে কিন্তু গাড়ি চালাতে আমার দারুণ লাগে। ORR এর টোল ক্রস করার পর এই রাস্তা দিয়েই প্রায় 60 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আচ্ছা, এই ট্রিপে আমার বাবা মা ছাড়াও আমাদের সাথে যাচ্ছে নির্মলদা, মামন্দি আর গুবলু, যাদেরকে এর আগে আমার অনেক ব্লগেই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সেই ব্লগগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। যেহেতু আমার 5 সিটার গাড়ি, তাই এক গাড়িতে এতজন পসিবল ছিল না, তাই নির্মলদাও নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে যাচ্ছিল। দেখতে দেখতে সানরাইজও হয়ে গেল। এখন আমরা ORR ধরেই যাচ্ছি। খুব ভোরবেলায় আমাদের জার্নি স্টার্ট হওয়ায় বাবা মা প্রায় পুরোটা রাস্তায় ঘুমাতেই গেছে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ORR দিয়ে। পুরো জার্নির 10% হবে। এছাড়া সিটি দিয়েও ম্যাপে দেখায়, সিটি দিয়ে গেলে আরেকটু কিলোমিটার কম পড়ে। বাট এটা যেহেতু এক্সপ্রেসওয়ে, এখানে স্পিড তুলতে পারবো, তো এখান দিয়ে আর একটু তাড়াতাড়ি হবে। ওই জন্য আমরা ORR রুটটাই নিলাম। এখানে প্রায় অ্যাভারেজে 90 থেকে 100 স্পিডেই গাড়ি চালাচ্ছিলাম, কারণ এখানে স্পিডে না টানলে লাস্টটা কিন্তু প্রায় 2 ঘন্টা গ্রামের রাস্তা, সেখানে অনেকটা লেট হয়ে যেত আমাদের। কি কেমন লাগছে ফার্স্ট লং ড্রাইভ এক্সপিরিয়েন্স? ভালোই লাগছে, রাস্তাটাও ভালোই বেশ। হ্যাঁ, ওই ORR রোডটা বেশি ভালো ছিল। আর ওরকম রাস্তা সব জায়গায় পাবো না। এখনো অব্দি NH-65 এ আছি, তো এটা আপাতত ভালোই। বাট এরপরে আমরা ডাইভার্ট করবো এই রোডটা থেকে। তো ওটা শুনেছি অতটা ভালো রোড না, বাট ওখানে টাইম কম লাগে অ্যাকচুয়ালি। NH-65 দিয়ে গেলে আরো 70 কিলোমিটার, মানে আরো 1 ঘন্টা মতো প্রায় বেশি লাগে। তো দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স হয়। তো আপাতত এখন আরো 27 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাদের ব্রেকফাস্টের যেখানে আমরা করব। তো মোটামুটি মনে হচ্ছে 7:30টার মধ্যে পৌঁছে যাব, বা 7:30 পৌনে 8টার মধ্যে। তো এখনো টাইমিং ঠিকই আছে মোটামুটি, দেখা যাক। তো এখন আমরা এক জায়গায় ব্রেক নিতে দাঁড়িয়েছি। প্রায় 90 কিলোমিটার চলে এসেছি। আরও ওটা 30 কিলোমিটার গেলে ব্রেকফাস্টের জায়গাটা। তো তখন অন্ধকার ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি। আমাদের সাথে আমার ব্লগের প্রায় রেখে থাকবে নির্মলদাকে। নির্মলদাও আমাদের সাথে যাচ্ছে। এটা আমার গাড়ি আর এই নির্মলদার গাড়ি, দুটো গাড়িই যাচ্ছে। তো নির্মলদা
অনেক এক্সপিরিয়েন্স আছে লং ড্রাইভে। নির্মলদা হায়দ্রাবাদ থেকে কলকাতাও গেছে লং ড্রাইভ করে। তো নির্মলদা, আমার মতো বিগিনারের জন্য কোনো টিপস লং ড্রাইভের জন্য? হ্যাঁ, মানে মোটামুটি একটা 60-70 তো মিনিমাম মেনটেন করে চলতে হবে, নইলে ডেস্টিনেশন পৌঁছতে দেরি হয়ে যাবে। এটা একটা আছে। প্লাস যখন কিছু দাঁড়াবার দরকার হবে, ইন্ডিকেটার দিয়ে একদম লেফটে গিয়ে সাইড করে দাঁড়াতে হয়। তো এই দুটো টিপস। আর তোমার এতক্ষণ এই রাস্তায় চালিয়ে তোমার কেমন লাগছে? ইনিশিয়ালি ওয়ার দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ভালোই ছিল রাস্তা, কিন্তু এখন আমরা 2 লেন রাস্তায় এসেছি। ট্রাক, বাস, অনেক ট্রাফিক পেয়েছি। আপাতত আমরা বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়েছি একটা ছোট ব্রেক নেওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা চালানো হয়ে গেছে আমরা। আগে আধ ঘন্টা পরে মোটামুটি একটা ব্রেকফাস্ট করার জায়গা আমরা ঠিক করেছি, ওখানে গিয়ে আবার দাঁড়াবো। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই জায়গাটা হচ্ছে হোটেল ভিভেরা, NH65-এই পড়ে। তো তোমরা যদি বিজয়ওয়াড়া দিয়ে যাও বা সূর্যাপেট দিয়ে যাও, এই জায়গাটা তোমাদেরকে কমন পড়বে। তো চলো জায়গাটা দেখাই তোমাদেরকে। খুব ভোরবেলায় বেরোনোয় পেটটা খিদে পুরো চোচো করছিল। এই ব্রেকফাস্টের জায়গাটা আগে থেকেই আমরা ম্যাপে দেখে ঠিক করে রেখেছিলাম। ধোসা আর পুরি সহযোগে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখনও এখান থেকে প্রায় 225 কিলোমিটার বাকি, যা অতিক্রম করতে আমাদের লেগেছিল প্রায় 5 ঘন্টা মতো। মোটামুটি আমাদের হাফ রাস্তা ক্রস হয়ে গেছে। এখনো দেখাচ্ছে প্রায় 3 ঘন্টার বেশি একটু। তো হাফ রাস্তা ক্রস। এখনো অব্দি রাস্তার কন্ডিশন খুব মোটামুটি ভালোই ছিল। পেছনে দুজনেই ঘুম দিচ্ছে, বাপি মামুনি দুজনেই ঘুমিয়ে পড়েছে। একদিকে ভালো, পৌঁছে যাবো, অসুবিধা হবে না তাড়াতাড়ি। হায়দ্রাবাদ থেকে চিরালা দুভাবে যাওয়া যায়, একটা বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ে ধরে আর একটা নালগোন্ডা হয়ে। তো আমরা নালগোন্ডার রাস্তাটাই নিয়েছিলাম। এই রাস্তাটায় কিলোমিটার কম হলেও রাস্তাটা বেশ সরু, কিন্তু বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ের রাস্তাটা বেশ চওড়া, কিন্তু ওখানে 70 কিলোমিটার আরও এক্সট্রা যেতে হয়, যেটা ক্রস করতে প্রায় 1 ঘন্টা মতো বেশি টাইম লাগে। NH167 ধরে কিছুটা পথ যাওয়ার পরে শুরু হয় শহরের রাস্তা। এই শহরের রাস্তাটা পার করতে বেশ খানিকক্ষণ সময় লেগেছিল, কারণ রাস্তাগুলো খুবই সরু এবং প্রচুর ট্রাফিক ছিল। শহরের রাস্তা পার করার পরই আবার শুরু হয়ে গেল সেই সিঙ্গেল লেন রোড। এই রাস্তাটাও খুব একটা ভালো ছিল না, মিনিটে মিনিটে বাম্পার আর পথহোলে ভর্তি ছিল এই রাস্তা। তাই লাস্টের 2 ঘন্টা অতিক্রম করতে আমাদের বেশ অনেকটাই বেগ পেতে হয়েছিল। ফাইনালি সমুদ্রের দেখা পাওয়া গেল। চিরালায় কিন্তু খুব বেশি হোটেল বা রিসর্ট তোমরা খুঁজে পাবে না। আমরা এই রিসর্টটা বুক করেছিলাম, রিভারিয়া বিচ রিসর্ট। এখানে কিন্তু অ্যাম্পেল পার্কিং স্পেস আছে, তো তোমরা গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো এবার তোমাদেরকে হোটেলের রুমটা ঘুরে দেখাই। আমরা টোটাল 3টে রুম বুক করেছিলাম। এইটা হলো আমার আর সুলগ্নার রুম। তো একটা নর্মাল হোটেল রুমে যা যা ফেসিলিটিস থাকে সেগুলো সব কিছুই আছে এখানে। আর এই হচ্ছে গিয়ে রুম থেকে বাইরের ভিউ। ব্যাগপত্র রুমে রেখে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল।
7-8 ঘন্টার লং জার্নির পর সবাই খুব টায়ার্ড ছিল, তাই লাঞ্চ সেরে যে যার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম এবং তারপরে চিরাদা বিচটা দেখতে বেরোলাম। এই বিচটা একদমই আমাদের হোটেলের কাছে, হোটেল থেকে বেরিয়েই হচ্ছে গিয়ে এই বিচ। সেদিন অন্ধকার হয়ে যাওয়ায় বিচে খুব বেশি সময় কাটাইনি এবং ঠিক করলাম পরের দিন ভোরবেলা এসে ঠিক করে বিচটাকে এক্সপ্লোর করব। পর হোটেলে ফিরে বাকি সময়টা হোটেলেই কাটালাম। How was your first day? বল কেমন লাগলো আজকে ফার্স্ট দিনটা? খুব টায়ারিং ছিল, ওভারঅল ভালো। ভালো। বিচটা তো খুব একটা দেখা গেল না, অন্ধকার। কাল সকালে তাহলে যাব। আর এটা কেমন লাগছে হোটেলটা? হোটেলটা খারাপ না, দাম অনুযায়ী মানে একটু ওভার প্রাইস, বাট এইখানে অন্য জায়গাগুলোর থেকে এই জায়গাটা সব থেকে ভালো। সবাই আসে, এখানেই আসে, এমনি ভালো, সব অনেক ফেসিলিটিসও আছে। গুড মর্নিং, এখন বাজে ভোর 6টা। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের হোটেলের পাশে যে বিচটা, সেখানে সানরাইজ দেখতে। বাট সূর্য মনে হয় উঠে গেছে, আর একটু মেঘলাও আছে আজকে, তো প্রপারলি দেখা যাচ্ছে না আকাশ এখনো। আমরা ফাইনালি এখানে সকালে সকালে এসেছি বিচটাতে, কারণ কালকে আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছিলো, মানে বিচে আসতে অত লাইট ছিল না। তো আজকে আমরা আবার সকালবেলা এসেছি। এক্সপেকটেশন ছিল সানরাইজ দেখবো, বাট হ্যাঁ আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, 6টা বেজে গেছে, তো সানরাইজটা হয়ে গেছে। বাট বিচটা সত্যি অনেক বড়, খুব সুন্দর ভিউ, একদম হোটেলের আমাদের অপোজিটে। মানে 1-2 দিনের রিল্যাক্সড ডে কাটানোর জন্য আমার মনে হয় জায়গাটা ভীষণই সুন্দর। বিচটা সত্যি অনেক বড়, খুব সুন্দর ভিউ। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। চলো এবার তোমাদেরকে আমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখানো যাক। তো এই হলো বাইরে থেকে আমাদের পুরো রিসর্টটা। এই যে সামনে লনটা দেখতে পাচ্ছ, এই লনটাতে সন্ধেবেলায় অনেক চেয়ার পাতা হয় আর সামনে প্রজেক্টারে সিনেমা চালানো হয়। এইটা হচ্ছে ওয়াটার পার্ক, যেটা সন্ধে 6:30 থেকে 7:30 অবধি খোলা থাকে। আর এই পাশে হচ্ছে গিয়ে সুইমিং পুল, আর সুইমিং পুলের একদম অপোজিটেই হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। তো এইখানে দুটো রেস্টুরেন্ট আছে, একটা হোটেলের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, আর এইটা হচ্ছে গিয়ে বিচের পাশের রেস্টুরেন্ট। তো যে কোনো রেস্টুরেন্টেই আসতে পারো। প্রত্যেক রুমের সাথে লাগোয়া এরকম দোলনা আছে। এইটা হচ্ছে ইনডোর গেমিং এরিয়া। তো এই ছিল আমাদের চিরারা জার্নির ভিডিও। এখন আবার আমরা হায়দ্রাবাদে রিটার্ন করব। আমরা একটাই ভুল করি, এত বড় ডিস্টেন্সে পরপর 2 দিন ড্রাইভ করাই। তো তোমরা যদি কখনো হায়দ্রাবাদ থেকে চিরাদায় আসো, তো চিরাদায় অ্যাটলিস্ট 2 দিন স্টে করো, তাহলে তোমাদের ড্রাইভিংটা অতটা হেক্টিক হবে না। তো চলো এবার রওনা হওয়া যাক হায়দ্রাবাদের দিকে। এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও। এই চ্যানেলে যদি তোমরা প্রথম হও তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে। বাই।